সারা দেশের সমন্বয়, মাঠের সমন্বয়, পলিসি মেকিং এবং এক্সিকিউশন সব কিছুতে আমরা একসাথে থাকতে হতো। বাট মিডিয়াতে মানে ভোকাল হিসেবে আমরা ফেস হতাম না, কারণ এটা আন্দোলন পরিচালনা এবং আন্দোলনের সফলতাটা আমাদের মেন টার্গেট ছিল। এখানে কে কতটুকু ফোকাসড হয়েছে, পরিচিত হয়েছে, এটা জরুরি না, বরং একটা সুন্দর সমন্বয়ের মধ্য দিয়ে এবং অর্গানাইজড ওয়েতে মুভমেন্ট পরিচালিত হওয়া এবং টার্গেট ফিল আপ হওয়া, এটাই জরুরি ছিল। আমাদের টার্গেট ছিল মূলত কোটার পরিপত্রটা আবার ফিরিয়ে আনা, অর্থাৎ কোটার সমাধানটা হওয়া। তো সেদিক থেকে তখন থেকে আমার আন্দোলন শুরু হয়। আন্দোলন চলতে চলতে এক পর্যায়ে খুব গভীরে চলে যায় আর কি। এবং তো যেহেতু তখন ঈদ ছিল এরপরেই, তখন আমাদের টার্গেট ছিল ঈদটা আমরা কীভাবে কাটাই, তাহলে একটা আলটিমেটাম দিয়ে দিই। আলটিমেটাম দিয়ে আমরা জুলাই পর্যন্ত নিয়ে যাওয়া আর কি, মানে ঈদের পর পর্যন্ত পার করা, জুনের শেষ পর্যন্ত। আমরা জুনটা সেভাবে পার করি। তারপরে জুলাই আসার পর আবারও আমরা প্ল্যান করে আবারও সেম আন্দোলন স্টার্ট হয়। তখন থেকে নানা নাটকীয়তার মধ্যে দিয়ে আন্দোলনগুলো কন্টিনিউ হয়। এখানে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের সৌভাগ্য যে হচ্ছে এরকম একটা গুরুত্বপূর্ণ ইভেন্টে, বিগত ইভেন্টগুলোর মতো এই ইভেন্টও আমাদের সুযোগ হওয়ার মানে অংশ নেওয়ার সুযোগ হয়েছে এবং আমাদের রিসোর্স দিয়ে যতটুকু সম্পৃক্ত হওয়ার সুযোগ হয়েছে। এখানে প্রত্যেকের সমান কন্ট্রিবিউশন আছে, যার যার জায়গা থেকে। আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের দায়িত্বরত ছিলাম, এখানে স্টুডেন্ট ছিলাম, আমাদের সাংগঠনিক একটা দায়িত্ব ছিল, সেই সম্পৃক্ততার আমাদের সুযোগ হয়েছে। যে ভাইটা রিক্সাওয়ালা, তিনি তার জায়গা থেকে কন্ট্রিবিউট করেছেন, যিনি স্কুলের স্টুডেন্ট তিনি তার জায়গা থেকে কন্ট্রিবিউট করেছেন, প্রত্যেকে যার যার জায়গা থেকে কন্ট্রিবিউট করেছেন।